পথচারীকে ধাক্কা মেরে গতকালই গ্রেফতার হয়েছেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। গতকাল নিউ টাউনে ইকো পার্কের কাছে এই ঘটনা ঘটে। তিনি গাড়িতে করে আসেন, তারপর পথচারীকে ধাক্কা মারেন। শুধু তাই নয়, এমনকি পুলিশকে হুমকি পর্যন্ত দিয়েছিলেন। তারপরই গ্রেফতার করা হয় প্রশান্ত বর্মনকে। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ এবং খুনের মামলায় অভিযুক্ত প্রশান্ত বর্মন। 23শে জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। তারপরেও পলাতক ছিলেন রাজগঞ্জের প্রাক্তন বিডিও। আমার স্বামীকে যেন কলবল করে মেরেছে, ওর সেমিতি শাস্তি হোক। বিজেপি সরকার নতুন এসেছে, তেমন করি বিজেপি সরকারকে আমি বলবি যে তাকে কঠোর শাস্তি দিতে। সব প্রশাসন কাছে আমি আবেদন করব তাকে কঠোর শাস্তি দিতে। এরকম ভুল আও যেটি ভিডিও হয়েকি এরকম ভুল করেছে, এরকম আও কোনোদিন কাহারি সাথে এমতি যেন অন্যায় ন করুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে আমার স্বামীকে যেন কলবল করি ও ভিডিও মেরেছে, ভিডিওকে যেন সারা জীবন ছাড়তে না। সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নতুন সরকার বিজেপি আসিবা পরে এই কাজটা হয়েছে, তেমন করি আমি বহুত খুশি হচ্ছি। এরা সব WBCS অফিসার। পিএসসিতে যা হয়েছে না, সব বলবো, অ্যাসেম্বলিতে বলবো, হাউসে বলবো। এবং কত WBCS অফিসার যে রয়েছে যারা পাশ করেনি, যোগ্য নয়, যে নম্বর পাওয়া উচিত সে নম্বর পায়নি, তা সত্ত্বেও তাদের কি চেয়েছিলেন আমি জানি না। মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকার কি চেয়েছিলেন? না, সে তো শেখ শাহজাহানকেও লুকিয়ে রেখেছিল 56 দিন এই সুপ্রতিম সরকার, রাজীব কুমারেরা, মমতার নির্দেশে। তো সেই রকমই তো এবার আর লুকোনো যাবে না।